দেখুন, নির্মল ঘোষের ছেলের গ্রেফতার হওয়া নিয়ে যারা উৎসবে মেতেছেন, ওই ঢাকঢোল পেটাচ্ছেন খড়দা থানার সামনে, তারা বোধহয় ভুলে গেছেন যে সমস্ত অভিযোগপত্র একটু খতিয়ে দেখলেই দেখা যাবে ছেলে তো নিমিত্ত মাত্র। ক্ষমতার আসল উৎস তো বাবা নির্মল ঘোষ। ধরুন, এই লটারি কেসে 7 জন অভিযুক্ত, 4 জন এখনো অধরা, মূল অভিযুক্ত এখানেও নির্মল ঘোষ। সেই নান্টু ঘোষ বা নির্মল ঘোষকে পুলিশ নাকি খুঁজেই পাচ্ছে না, অথচ শনিবার বিকেলে জাভেদ খানের বোট ক্লাবে এসে তিনি বুক ফুলিয়ে বৈঠক করে গেলেন। ওই পানিহাটি এলাকার 4 তারিখের আগে পুলিশ প্রশাসন চলতো এই নির্মল ঘোষের অঙ্গুলি হেলনে। বিজেপি সরকারের পুলিশও কি এখন সেই অভ্যেসেই চলছে? অত্যন্ত সচেতনভাবে এই প্রশ্ন তুলছি, তার কারণ এর মধ্যে নির্মল ঘোষ আজ রক্ষা কবচের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্ট অবধি পৌঁছে গেছিলেন, শুধু পুলিশ তাকে খুঁজে পায় না। আজ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যকে বলতে হয়েছে যে এই রকম আবেদন প্রতিদিন আসছে, মামলা তালিকাভুক্ত হলে শোনা হবে। অর্থাৎ সহজ ভাষায় লাইনে এসো, আর্জেন্ট হিয়ারিং হবে না। অথচ যাদের আর্জেন্ট অ্যারেস্ট করার কথা তারা কি বসে আছে? এত বড় বিরাট চেহারার নির্মল ঘোষ, বিরাট মাপের নেতা, তাকে নাকি পুলিশ খুঁজেই পাচ্ছে না। সজলেকে কি বলবে? পুলিশ অভ্যেসের দাস। আমি প্রথমে আপনার একটা মুখবন্ধ দিয়ে যেটা শুরু করেছিলেন যে নামে কি আসে যায়, ঠিকই বলেছেন। নির্মলের নামে কি আসে যায়, মমতা নামেই বা কি আসে যায়। হ্যাঁ, আমি আপনাকে বলি, শুধু নান্টু ঘোষ বা নির্মল ঘোষ বা তার ছেলে তীর্থঙ্কর ঘোষ নয়, খুবই উচ্চ বংশ এরা। ওদের তীর্থঙ্কর ঘোষের জ্যাঠার নাম ছিল মন্টু ঘোষ, পা অব্দি জটা ছিল। কিন্তু জটা থাকলেই, যেমন ভাগ্য থাকলেই লটারি পাওয়া যায় না, সেরকম জটা হলেই সন্ন্যাসী হওয়া যায় না, সেও একই ছিল। এরা শুনুন, শুধু ছেলে নয়, জামাইকে ডাকুন, মেয়েকে ডাকুন, এক উচ্চ বংশ, বৌমাকে ডাকুন, চাকরি চুরি করে চাকরি করছিল। হ্যাঁ, এই নিয়ে তো শিক্ষকরা বাড়ি অব্দিও প্রতিবাদ করছিল। আমি বলছি এরা আজকে থেকে নয়, গত 20 বছরের বেশি সময় ধরে এই বাম জামানায় জিতেছে। 20 বছরের বেশি সময় ধরে পুরো বেতাজ বাদশা যা বলা হয়, তড়িৎ তোপদারদের কথা বলি আমরা ব্যারাকপুরে, তারা ছিল খুনি, তারা ছিল রাজনৈতিক সন্ত্রাসী। আর এরা হচ্ছে খুন শুধু নয়, এদের খুন, বেগুন, এদের কোনো কিছু বাদ নেই। আমি বলছি, নির্মল ঘোষের আজকে বয়স কত? নির্মল ঘোষের আজকে বয়স কম বেশি 70-এর কাছাকাছি হওয়া উচিত, 70-এর বেশি হওয়া উচিত। সজল, আমি এটা বলি, একটা সময় এই পানিহাটি পুরসভা বলা হতো ঘোষ পরিবারের, এর বাইরে কেউ নেই। একদম একদম, আমি বলছি পাতাও নড়ে না এদের অনুমতি ছাড়া। একদম তাই, এর পরিবারের ওর চেয়ারম্যান ওরা হবে। হ্যাঁ, জ্যাঠা মরে গেলে বাবা হবে, তারপরে ভাই ছেলে হবে, ছেলের বউ হবে, জামাই হবে, মানে পুরো পানিহাটির হাত, মানে একদম স্ট্র দিয়ে যেমন চষে না, এরকম ভাবে চুষেছে। আমি বলছি এর অনেক গুণ আছে। কিন্তু আমি আপনাকে বলছি, গত 15 বছরে পানিহাটিতে যত রাজনৈতিক কর্মী খুন হয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখুন, তার অধিকাংশের পেছনে এর কলকাঠি আছে। আমি এটাও বলছি, অনুপম দত্ত বলে পানিহাটি পুরসভার যে কাউন্সিলর খুন হয়ে যায়, প্রথম দিকে নাম উঠেছিল নান্টু ঘোষের। পরবর্তীকালে চাপ দিয়ে, প্রথম দিকে বহু সিবিআই তদন্ত চেয়েছিল, পরবর্তীকালে কেউ কোনো গুলি করে অনুপম বাবুকে গুলি করে চলে গেল, সেই ফুটেজ সিসিটিভি ফুটেজ দেখিয়েছি আমরা। আপনি ব্যারাকপুরের মনীষ শুক্লার পেছনেও যান, দেখবেন এদেরই হাত পাবেন। এদেরও নাম এসেছিল যে এই লোকগুলো এদের সঙ্গে ঘোরাফেরা করতো। এবার আপনি বললেন যে পুলিশ কেন কিছু করেনি, পুলিশ কি এখনো এদের সঙ্গে? দেখুন, এরা পুলিশের, সিপিএম এর জামানায় পুলিশকে অর্ডার দিত, পুলিশ কাজ করতো। এরা কিন্তু সে ধরনের না, এরা লুটের মাল বেটে খেয়েছে। এখন এরা যদি মুখ খোলে, ওই পুলিশ অফিসার গুলো যাবে ফেঁচে। সেই কারণে অনেকে পুলিশ অফিসার বাধ্য হয়ে এখনো এদের দালালি করছে, সেটা নিজেদের বাঁচাতে। আমি বলছি এ অনেক গুণ আছে। কিন্তু এ ভাববেন না 70 বছরে শুধু পার্থ একাই ছিল তৃণমূলে। আমি আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি, আমি জানি না আপনার এই ভিডিওটা ক্লোজ করা যাবে কিনা। যদি ক্লোজ করে দেখতে পারেন তাহলে দেখবেন, সম্ভবত লোকে বলে যে এই যে ভদ্রমহিলার ছবি আছে, এক ভদ্রমহিলার সাথে দেখুন ফ্লাইং কিস দিচ্ছে। ক্যা বাত! হ্যাঁ, কোথায় যাচ্ছ?
মানে সজল, তুমি আমায় খোঁজ নিতে বললে, এই খোঁজ তো নেয়ার কথা পুলিশের, কিন্তু তুমি যা বলছো আর যা দেখাচ্ছ, খোঁজ তো নিতেও হবে না, সব তো বাইরেই আছে, সবই বাইরে আছে। পাবলিক ডোমেইন। আমি বলছি সবই বাইরে আছে। দেখুন, আমি প্রথমত ডিয়ার লটারির পক্ষে নয়, আপনারা যাই বলুন না কেন, ডিয়ার লটারি কাটাকাটি না করাই ভালো, প্রচুর মানুষ এতে সর্বশান্ত হয়েছে। আমি বলছি এরা করেনি এমন কোনো পাপ নেই। ওখানে একটা বিল্ডিং ওটা পানিহাটি মিউনিসিপ্যালিটি থেকে পাস করলে হতো না, ওটা নান্টু ঘোষ মিউনিসিপ্যালিটি থেকে পাস করতে হবে। একটা বিল্ডিং হয়নি যে বিল্ডিং এ ওকে টাকা দেয়নি বা ওর ছেলেকে ওর জামাইকে টাকা দিতে হয়নি। একটা বিল্ডিং, একটা বাড়ি, একটা ইট কেউ কাটতে পারিনি। রাজনীতি করা তো ছেড়ে দিন, বহু ভদ্রলোক তৃণমূলের ছেলে যারা ওর বিরোধিতা করেছে তারাও মার খেয়েছে, অত্যাচারিত হয়েছে। আমি বলছি এরা, আপনি অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, তার ভাইদের কথা বলি, আমি বলছি এই মডেলটা না প্রত্যেক পাড়ায় পাড়ায় আছে। তৃণমূলের জামানায় এরা প্রত্যেক পাড়ায় পাড়ায়, অথচ ব্যবহার সামনে এলে না আপনি ভাববেন এর মতন মানুষ হয় না, মাটির মানুষ, গালটি বেচারা কথাই বলে না কারণ। কিন্তু এদের এত দুর্নীতি, এত অত্যাচার, এত শোষণ এদের রয়েছে যে আমি ডিম মারার না, সবাইকে ডিম মারার পক্ষপাতী না। এই যে ভাইপোকে ডিম মেরেছিল আমার ভালো লেগেছিল, এই যে ডিমের বন্যা করে দিল, একে জুতো পেটা করা উচিত জনগণের। এবং আপনি দেখে রাখবেন, আজকে না হলে কালকে একে জনগণ সেই কাণ্ডটাই করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।